কড়াটা জেলে দিলাম, জেলে দিই। কড়াটা কালকে পুড়িয়েছে, দেখো না, ভালো মাজতে পারিনি। আর এখানে নিয়ে নিয়েছি 50 গ্রাম মতন সর্ষে, 7-8খানা কাঁচা লঙ্কা মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। এটা ছেঁকে নেবো একটু ছাঁকনি দিয়ে। ছেঁকেতে নিয়ে পেস্ট করে আসি, তারপর আসছি। এই যে কড়াটা বসিয়ে রেখেছি, তারপরে আমি একটু পেস্ট করে নিয়ে আসি আগে, ঠিক আছে? কড়াই দিয়ে দেবো তেল, খালি কড়া বসানো আছে, তেল দিয়ে দিলাম। আর ব্যাপারটা হচ্ছে কি বলিনি এখনও তোমাদের, এই দেখো আম, কচি কচি এখন আম, এই দেওরের ছেলে না 2-3 দিন ধরে কুড়ি এনে দিয়েছে, জেম্মা নাও করে। এবার কী করব, কালকে দুপুরবেলা ছাড়িয়ে কেটে রেখে দিয়েছি, যে কী করা যায়, কী করব আমটা দিয়ে ছাড়িয়ে রেখে দিয়েছিলাম। ওই আজকে রাত্রিবেলা আবার কী করব, না তো এ করলে কতগুলো পেকেও গেছে, সব প্রত্যেকটা কাঁচা নেই, 2-3 দিনে যেহেতু আম পেকেও গেছে, দিয়ে লাস্টে আবার করলাম, রাত্রিবেলা কড়া করে নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছি। তার জন্য আজকে এই সর্ষে কাঁচা লঙ্কা বেটে এটাকে করবো। একটু শুকনো লঙ্কা দিয়ে দিই, ফোড়নে অল্প 5 ফোড়ন, এটা দিয়ে ওটা করে রোদ্দুরে শুকিয়ে একদম রেখে দেবো। এটা ভাত দিয়ে, রুটি দিয়ে, মুড়ি দিয়ে ভালো লাগবে এটা। এবার আমটা দিয়ে দেবো, তেলটা লঙ্কাটা হয়ে গেছে, আমটা দিয়ে দেবো। পুরো জল দিই, শুকনোতেই দিয়েছিলাম, লবণ হলুদ যেহেতু দিয়েছি দিয়ে গেছে। দিয়ে একদম শুকনো করে সাথে সরষেটাও দিয়ে দেবো। লবণ হলুদ দিয়ে সেদ্ধ করা আছে। এবার আমি কাঁচা লঙ্কা সরষে বেটে দিয়ে দিলাম। এটা পুরো শুকনো করে বড় থালায় একটা রোদ্দুরে দিয়ে আসবো। আর দেবো না, একটুখানি আছে, দেবো না। 50 গ্রাম মতন সর্ষে ছিল। এবার সর্ষে আর তেলের জানো তো ঝাঁঝ প্রচুর, এই রোদ্দুরে দেবো। থালাতে আগে দিয়ে দেবো, থালাতে দিয়ে পুরো নাড়িয়ে টাঙিয়ে নেবো। বাচ্চা ছেলে কুড়িয়ে এনেছে না, ফেলতেও কেমন মায়া লাগছে, দিয়ে আবার দুপুরবেলা আমি কেটে রেখেছি, সেটাও কষ্ট লাগছে, কী করবো। তবে কাকু বলছে ফালতু নষ্ট করছো তেল মশলা, খাবে না, কিছু না। টক জাতীয় মিষ্টির থেকে দেখবে এরা মিষ্টিটাই ভালোবাসে টকের থেকে। ভেজে রাখি, মুড়ি টুড়িতে বেশি ভালো লাগে, একটুখানি করে নিয়ে না হেভি লাগে। তারপর কচি আমটা একদম বাগড়া একটু হলে তাও হতো, একদমই কচি। আর কাঁচা তেল কাঁচা সর্ষে দিলে কী বলো তো, নষ্ট হয়ে যাবার বেশি চান্স। তার জন্য একটু সব তাতিয়ে গরম করে দিলাম। দিয়ে এবার 2 দিন রোদ্দুরে দেবো, দিয়ে টেনে যায় রে, তারপর আর একটু তেল দিয়ে দেবো, দিয়ে এবার রোদ্দুরে দিয়ে 3 দিন শুকিয়ে তারপরে শিশিতে ভরে রাখবো। দেখবে বছরের পর ভালো থাকবে। এমনি একটা আমি করে রেখেছি এরকমই, ওটা একটু মানে আমগুলো আরেকটু বড় ছিল, দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও বার করে। কবে থেকে এইখানেতেই পড়েছিল কাসুন্দি। আর ওটা কাসুন্দি তো আমাদের একটা বান্ধবীকে দিয়ে এলাম সেদিনে, খাওয়াই হয় না কত বান্ধবী দিয়ে এলাম। আর একটুখানি রেখেছিলাম, আমি সেদিনে ভাত দিয়ে খেয়েছিলাম, এখন একটুখানি আছে। চলো একটু আর একটু শুকিয়ে নিয়ে তোমাদের কাছে ফিরে আসছি। দেখো এটা হয়ে গেছে শুকনো, যে সাইডে লেগে যাচ্ছে, এবার নামিয়ে দেবো।
দিয়ে একটা বড় থালায় দেবো। লবণ হলুদ দিয়ে আছে তো, তেল দিয়ে আছে, তার কাছে ঝাঁঝ হবে। মুড়ি দিয়ে না খুব ভালো লাগে খেতে, এটা মুড়ি দিয়ে গরম ভাতে, তোমার এই আলু ভাতে আর এটা হলে না পুরো ভাত খাওয়া যাবে। এক থালা ভাত মিশে উঠে যাবে। বড়ো থালা বের করে দিয়ে দেখো, আর বছরেও করিনি। দেখো বললাম তোমাদের দেখাবো, এই দেখো এগুলো বড়ো বড়ো আম ছিল একটু, এগুলো একদম কচি তো, এই যে গলে গেছে। এই দেখো কত এখন আছে দেখছো কাসুন্দি। এই এটা তো সরষে দেওয়া ছিল, এই দেখো কাঁচা শুকনো লঙ্কা দেওয়া আছে। এগুলো অনেকটা বাগড়া বাগড়া ছিল, এই যে বড়ো বড়ো ছিল, তার জন্য না এখন এই দেখো গোটা গোটা আছে। এইখানেই পড়ে থাকে। এই কদিন আগে আমি ফ্রিজে তুলে রেখেছি। কৌটোটা দেখে বুঝতে পারছি যে কবে কার, এটাই দেখছো ধারগুলো দেখে কবে কার। আর বছরেও করিনি, আর বছরে কিচ্ছু করিনি আমি, তার আগে বছরে। এবারে দিয়ে রোদ্দুরে আরও একদম পুরো শুকিয়ে যাবে, দিয়ে একটা কৌটোতে ভরে রেখে দেবো। আচ্ছা, এই একদম গলা, আর এটা ভাত দিয়ে পুরো মাখা যাবে তো ভালো লাগবে খেতে। আর টক তো আমি একদম খেতে পারি না, পুরো ডাঁট টকে যায় একদম। দিয়ে ছাদে দিয়ে আসবো, এটা কিছু চাপা দিয়ে, পাতলা কাপড় চাপা দিয়ে দিয়ে আসবো ছাদের মধ্যে, বা ঝুড়ি ঢাকা দিয়ে। চলো আমি পুরো এটা চেঁচে তুলে নিই। দেখো এটাও দিয়ে দিলাম রোদ্দুরে, এটাও দিয়ে দিয়েছি। দেখো প্রচুর রোদ্দুর, বাপরে বাপ। এই যে বড় ঝুড়িটা ঢাকা দিয়ে দিই, ভয় লাগছে হনুমান না আসে। ঝুড়িটা ঢাকা দিলে ভালো রোদ্দুরটা পাবে। আমি একটা মার্কিন কাপড় খুঁজে পাইনি বলে ঝুড়িটা মার্কিন কাপড় এনেছিলাম, কিন্তু মার্কিন কাপড়টা দিলাম না, এটা পেলাম বলে আবার ওপরে এসে দেখি এখানে রয়েছে, দিয়ে ঝুড়িটাই ঢাকা দিলাম। যার জন্যে এটা খানিকটা বাদে বাদে এসে নেড়ে দিয়ে যেতে হবে, একটু নেড়ে দিয়ে গেলে তাহলে ও পুরো শুকনো শুকনো হয়ে যাবে। 2 দিন 3 দিন বাদে তোমাদের দেখাবো আবার, ঠিক আছে।